গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো জানি, আর আমিও ভালো আছি। আজকে ভাইফোঁটা। দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, ওই কারণে আগে কোনো ভিডিও করা হয়নি। একেবারে জাস্ট রেডি হয়ে তোমাদের সামনে এলাম। এই যে দেখো অলরেডি বেরিয়ে গেছি। 8:30 মতো বেজে গেছে বাড়ির থেকে বেরোতে। তো চলো ঝটাপট করে বাড়ি যাব। সকাল সকাল এত ঠান্ডা পড়েছে না, দেখো মাম্মার কানে ওই যে রুমাল টুপি টাইপের হয়, সেটা বেঁধে দিয়েছি। আজকে সকালে কুয়াশা পড়েছিল ভালো, আর আমার তো পেছনে 8:30 বেজে গেছে, তাও আমার অল্প অল্প ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে অলরেডি বারুইপুর ক্রস করছি আমরা। আর আধা ঘন্টা না, হ্যাঁ আধা ঘন্টার একটু বেশি, 45 মিনিট লাগবে বাড়িতে যেতে। তো এই তো বাড়ি যাব। প্রথমে আমি আমার বাপের বাড়িতে যাব। আমার তো নিজের ভাই নেই, মানে আমার কাকার ছেলে আছে, তো ওদের দুজনকে ফোঁটা দেব, দেন তারপর আমি আমার শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়িতেই থাকবো ভাইফোঁটাতে, কেমন? বাপের বাড়িতে আমি চলে এসেছি অলরেডি। দেখো আমার ভাইদেরকে ফোঁটা দিচ্ছি, ওদের ফোঁটা দেবো, দেন আমি তাড়াতাড়ি করে আমার শ্বশুরবাড়িতে যাব। আমার ননদরা ওদিকে বসে আছে হাজব্যান্ডকে ফোঁটা দেওয়ার জন্য। তো চলো ঝটাপট করে নিই। ভাইদেরকে ফোঁটা দিয়ে তো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এই যে দেখো হাজব্যান্ডকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ননদদের। আমার হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে অলরেডি। এই যে দেখো আজকে নিয়ে এসছে বড় বড় দুটো রুই মাছ নিয়ে এসেছিলো, বাড়িতে কেটেছে, মানে আমি কাটতে পারি না এত বড় মাছ, তো আমার শাশুড়ি মা কেটেছে। আর আমি এই মাছটা ফুলকপি দিয়ে রান্না করব। আর মাটন হয়েছে, আর পাবদা মাছ হয়েছে। ঠিক আছে, তো এই মাছের ফুলকপি দিয়ে এই মাছের ঝোলটা আমি বানিয়েছি, আর মাটনটা আমি বানাইনি। মাটনটা আমার ননদ বানিয়েছে, ছোটো ননদ, ও ভীষণ ভালো মাটন বানায়, তো বানিয়েছে। তো আমি এই ফুলকপির ঝোলটা বানিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তাড়াতাড়ি করে স্নান করে মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম, সুতরাং কোনো ভিডিও মানে ফুটেজ নেওয়া হয়নি। আর হয় না, সবাই থাকলে কীরকম একটা লাগে যেন ভিডিও করতে গেলে। তো আমি এটা রান্না করছিলাম, ওই কারণে এইটুকুনি ভিডিও আমি নিয়েছি। দেখো পাখাতে, মানে কাঠের জালে আমি রান্না করব। এই মানে এটা পাখাটা জ্বালিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। এবার এটা আমি জ্বালাতে পারি না, জানো তো, কাঠ দিয়ে আগুনটা জ্বালাতে হয়, তো এটা শাশুড়ি মা জ্বালিয়ে দিয়েছে, আর আমি বসে বসে রান্না করব। এই যে দেখো আমি বসে আছি ওখানে টুলের উপর, আর অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি। এখানে অনেক মাছ আছে জানো তো, দেখতে ওই রকম মনে হচ্ছিল যে হয়তো বেশি লাগছিল না, কিন্তু এখানে 20-22 পিস মতো মাছ ছিল, সেগুলো আমি ভেজেছি। তো এই তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ফুলকপি আর আলুও ভাজতে বসিয়ে দিয়েছি। আর আর অনেকটা রাস্তা গেছি না আমি, গিয়ে না আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। মাটনটা করার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার মানে এই সিজার হওয়ার পরে না আমি বসে কন্টিনিউ কোনো কাজ করতে পারি না। এত দূর থেকে আমি বসে গেছি, তারপর বাপের বাড়িতে গেছি, গিয়ে ওখানেও মানে ছিলাম কিছুক্ষণ, তারপর আবার এসছি, মাছগুলো ধুয়েছি, এই যে এটা করছি, আর আমার এনার্জি ছিল না মাটনটা করার মতো। তো এই কারণে ননদকে বলেছি যে দিদি তুমি করো, আমি আর পারছি না করতে, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আমি স্নান করে মেয়েকে খাইয়ে একটু রেস্ট করছিলাম, তখন ওই রান্নাগুলো হয়েছিল।
আর রান্না হয়ে যাওয়ার পরে তো সবাই যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছিল, ওই কারণে ভিডিও মানে ফুটেজ কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি শুধুমাত্র এইটা রান্না করেছি, এইটুকুনি ভিডিও আমি করেছি। আর এই তো দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেল। আর এই যে দেখো আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। এই কড়াইটা না অনেক বড় একটা কড়াই, নামানোর সময় হ্যাঁ মানে এই যে তরকারিটা ফুটছিল, এটা নামানোর সময় আমি নামাতে পারছিলাম না। শাশুড়ি মাকে বলেছি, মা নামিয়ে দিয়েছে। মানে অনেকটা তরকারি ছিল এর মধ্যে, আমাদের তো অনেক লোকজন শ্বশুরবাড়িতে। পরে দেখাবো তোমাদের সবাইকে, কেমন আস্তে আস্তে দেখতেই পাবে তোমরা। তো আমি তো বাপের বাড়িতে থাকিনি, ওদেরকে মিষ্টি খাইয়ে লুচি আর আলু কষা করেছিল মা, ওদেরকে খাইয়ে আর আমি অল্প একটু খেয়ে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে ভাইফোঁটাটা বেশি ভালো করে পালন করা হয়, কারণ আমার সব ননদরা আসে আর ঠাকুর ওঠে, তো ভীষণ আনন্দ হয়। আমার শ্বশুরবাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। আর বাপের বাড়িতে হয় কোনো অনুষ্ঠানে ভালো লাগে, কিন্তু ভাইফোঁটাতে ওই যে আমি একা যাই ভাইদেরকে ফোঁটা দিতে, আর কোনো দিদিরা আসে না। তো চলো গল্প করতে করতে এই যে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও দিয়েছে। মানে কড়াই থেকে এই বড় গামলাটার মধ্যে আমার শাশুড়ি মা নামিয়ে দিয়েছে। বললাম না অনেকটা ভারী ছিল, তো আমি নামাতে পারছিলাম না, ওই কারণে দেখো কি সুন্দর লাল লাল মতো ঝোল হয়েছে। এইটা দিয়েই আমি ভাত খেয়েছি, আর পাবদা মাছ দিয়ে আমি ভাত খেয়েছি। আমি তো মাটন খাই না, তো ওই কারণে ওটার প্রতি আমার ইন্টারেস্ট ছিল না অতটা। তো চলো খাওয়া দাওয়া করে বিকালে একটু বেরোবো তোমাদেরকে সাথে নিয়ে। এই যে দেখো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দুজনে বেরিয়েছি আমার বাপের বাড়ির এখানে একটা বাজার আছে, তো ওখান থেকে না আমার বাড়ির জন্য মানে এই সোনারপুর বাড়ির জন্য বেডশিট কিনি। ভীষণ মানে ভালো পাওয়া যায় আর কি, ভালো পাওয়া যায় মানে আমি কিনি ওখান থেকে। তো আমরা দুজনে বেরিয়ে গেছি কিনবো বলে, কটা বেডশিট কিনবো, একটা শাড়ি কিনবো, আর দেখি কি কিনি, চলো তোমাদেরকে দেখাবো যা কিনবো। বাজারে তো কোনো ভিডিও করা হয়নি, কারণ ফোনটা আমি অন করতেই ভুলে গেছি, কেনাকাটার মধ্যে এত ব্যস্ত ছিলাম। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর আমি কিনেছি 3টে বেডশিট। এই যে এটা একটা হালকা পিঙ্ক কালার টাইপের একটা বেডশিট কিনেছি, আর এই যে একটা অফ হোয়াইট, ক্যামেরাতে এরকম লাগছে বাট এটা অফ হোয়াইটে হবে হয়তো। তো প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আমার, ভীষণ ভালো। মানে এই যে দোকান থেকে আমি কিনি, যে কাকুটার দোকান থেকে, আমাকে ভীষণ ভালো করে চেনে। তো ওনার দোকান থেকে আমি যে বেডশিটগুলো কিনি না, মানে কাপড় তো কোনো কথা হবে না, মানে এই যে সুতির জিনিস না একদমই রং ওঠে না, এত ভালো। তো আমি যখনই যাই বাজার থেকে 3টে 4টে করে বেডশিট কিনে নিয়ে চলে আসি। এই যে দেখো 3টে, 2টো হালকা কালার, একটা ডিপ কালার কিনেছি। আর এই যে আমার জন্য 2টো কুর্তি কিনেছি, এটা একটা লিওন কাপড়ের কুর্তি হবে মেবি, স্লিভলেস। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই যে মানে ভালো লেগেছে মানে এই কালারটা ভালো লেগেছে 1 নাম্বার, আর এই যে বুকের কাছে কাচ বসানো আছে এটার জন্য আরও বেশি ভালো লেগেছে। হাজব্যান্ড বারবার বারণ করছিল নিও না স্লিভলেস, তো আমি জোর করে নিয়েছি। আর এই যে আর একটা নিয়েছি, এটা আমি মেরেও নিয়ে এসেছি, এটা একটু বড় ছিল, ডবল এক্সেল ছিল, কিন্তু আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তো ওই কারণে আমি এটা নিয়েছিলাম। এটাও মানে আমার ভীষণ ভালো লেগেছে, কালারটা কেমন লাগছে জানি না। হ্যাঁ একদম প্রপার কালারই আসছে ক্যামেরাতে, খুব সুন্দর কালার, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে দেখো আমি একটা শাড়ি কিনেছি, ছাপা শাড়ি কিনেছি, কোনো অনুষ্ঠানে পরতে লাগে। দেখো তো কালারটা কেমন হয়েছে। এই শাড়িটা আমি আমার জন্য কিনেছি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভাইফোঁটার সারাদিনটা আমার এই রকমভাবে কেটে গেল। তোমরা সবাই কেমন করে কাটালে অবশ্যই জানিও কমেন্টে। টাটা।